আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটা রেসিপি। আর আজকে আমি ইফতার স্পেশাল ডিম পেঁয়াজের চপ তৈরি করে দেখাবো। আর ইফতারের সময় কিন্তু আপনারা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এই মজাদার মুচমুচে পেঁয়াজগুলো তৈরি করে খেতে পারেন। এটা এতটা মজার হয় যে খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর ইফতারের সময় এরকম ডিম পেঁয়াজু থাকলে কিন্তু সবাই খুব মজা করে খেয়ে নেবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো ডিম পেঁয়াজের চপ বানানোর জন্য এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। 3টা ডিম সিদ্ধ করে আমি একটা ডিমকে 4টা ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 2টা ভাগও করে নিতে পারেন। আর এখানে আমি কুচি করে একদম মিহি করে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু পেঁয়াজ দিয়ে এই ডিম পেঁয়াজ চপটা করব, অবশ্যই পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিয়েছি হাফ কাপ দিয়ে দিয়েছি বেসন আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন অথবা চালের গুঁড়াও দিতে পারেন। আর বেসনটা আমি নিজেই ঘরে তৈরি করেছি, সেই বেসনটাই নিয়েছি। আর এখানে 3টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতা কুচি দিয়েছি বেশ কিছুটা। আর ধনিয়া পাতা কুচিটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেটা দিয়েছি। ফ্রেশটা আমার ঘরে ছিল না, আমি যেটা সংরক্ষণ করেছি সেটাই দিয়ে দিয়েছি। আর তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে আমি একটু মাখিয়ে নিব। প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে আমি এভাবেই মিশিয়ে নিয়েছি। আর এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব, একটু আঠালো টাইপ করে। খুব বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু আবার নরম হয়ে যাবে। অল্প পানি দিয়ে মাখিয়ে নেবেন। আস্তে আস্তে মাখাতে মাখাতে দেখবেন পেঁয়াজের যে পানি সেটাও কিন্তু বেরিয়ে আসবে। তো অল্প একটুখানি পানি দিয়েছি আমি, 1.5 টেবিল চামচের মতো হবে। এই দেখো, তো দেখতেই পাচ্ছেন এটা আমার সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আঠালো টাইপ হয়ে গেছে। তো এখন আমি চপের শেপ দিতে পারবো। তো কিছুটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, তো হাতের মধ্যে নিয়ে ছড়িয়ে দিয়েছি। আর মাঝখানে একটা করে ডিম দিয়ে তারপরে হাত দিয়ে আস্তে আস্তে কুট করে নিব। আর আমি চপের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করতে পারেন, চাইলে গোল করেও তৈরি করতে পারেন। একটা পেঁয়াজ ডিমের চপ আমার বানানো হয়ে গেছে। এভাবে সবগুলোই ডিম পেঁয়াজের চপ আমি বানিয়ে নিব, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো সবগুলো বানাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর সবগুলো আমি বানিয়ে নিয়েছি। তো আমার 10টার মতো হয়েছে। চুলাতে চলে এসেছি, সরাসরি চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। যেহেতু ডিম পেঁয়াজের চপ বানাচ্ছি, আর ভাজা পোড়া একটু তেল বেশি দিয়ে ভাজলেই কিন্তু সেটা খেতে ভালো লাগে, মুচমুচে হয়। তেলটা গরম হওয়ার পর আমি ডিম চপগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো আমি 4টা করে ভেজে নিব। চুলার জালটা মিডিয়ামে রেখেছি। এ পর্যায়ে আমি খুব বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে আর ভালোভাবে মুচমুচে হবে না। মিডিয়াম হাই হিটে রেখেছি চুলার জালটা। আর উপর দিয়ে কিছুটা তেলও আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে উপরের অংশটাও খুব সুন্দর করে মুচমুচে হয়ে যায় দ্রুতই। তো উল্টিয়ে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত চপগুলো আমি ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আর অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে এই কাজটা করবেন। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন, তাহলে দেখবেন অনেক বেশি মুচমুচে হবে। আর ভাজার পরও 2 থেকে 3 ঘন্টা এরকম মুচমুচেই থাকবে। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। বাকি চপগুলো আমি একইভাবে ভেজে তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন। তো সবগুলো ভেজে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে পরিবেশন করছি। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে ডিম পেঁয়াজের চপগুলা কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।